এবার অ্যাপেন্ডিক্সের আমরা কখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলবো? দুটো হয়, একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আর একটা ক্রনিক। ক্রনিকটা আমরা বলি না, আমরা রেকারেন্ট বলি, রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। ক্রনিক টার্মটা অ্যাপেন্ডিক্সের জন্য ইউজ করা হয় না। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আর একটা হচ্ছে রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যখন বলছি তাহলে কি পাবো আমি? নিউট্রোফিলিক ইনফিলট্রেশন ইন দ্য, যে কোনো লেয়ারই হতে পারে, কিন্তু মোস্ট স্পেসিফিক হচ্ছে কোন লেয়ারে? মাসেল লেয়ারে। মাসেল লেয়ারে হলে পরে মোস্ট স্পেসিফিক, কিন্তু যে কোনো লেয়ারেই থাকতে পারে। যদি নিউট্রোফিলিক ইনফিলট্রেশন মাসেল, সাবমিউকোসা বা সেরোসায় থাকে তাহলে বলবো সেটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আর রেকারেন্ট কখন বলবো? যখন ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকবে, যেমন লিম্ফোসাইট যদি থাকে, যে কোনো লেয়ারই থাকতে পারে, কিন্তু স্পেসিফিক সবগুলোর জন্যই মাসেল লেয়ার। মাসেল লেয়ারটা স্পেসিফিক, তখন আমরা বলবো রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে এই হলো তোমাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এবার হচ্ছে কার্সিনোমা কোলন। কার্সিনোমা কোলন কি হয়, কোনটা মোস্ট কমন টাইপ? কোলনিক কার্সিনোমা বলতে আমরা কি বুঝি? আমরা কি হবে এখানে? কোন ম্যালিগনেন্সিটা হবে? স্কোয়ামাস না অ্যাডেনো? কি হবে বলো কেউ? স্কোয়ামাস? কেন স্কোয়ামাস হবে? অ্যাডেনো কার্সিনোমা, কারণ গ্ল্যান্ড আছে কোলনের মধ্যে। কোলনের মধ্যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড থাকলে পরে অ্যাডেনো কার্সিনোমা। তাহলে এখানে হবে অ্যাডেনো কার্সিনোমা। কোলনিক কার্সিনোমা মানে কোলনিক অ্যাডেনো কার্সিনোমা। আচ্ছা, এই অ্যাডেনো কার্সিনোমাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, আরেকটা হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, আরেকটা হচ্ছে পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। এই ডিফারেন্সিয়েশন পুরোটাই অন দ্য বেসিস অফ ফর্মেশন অফ গ্ল্যান্ড। ফর্মেশন অফ গ্ল্যান্ড, গ্ল্যান্ড কতটা ফর্মেশন হয়েছে তার উপরে আমাদের এই ক্লাসিফিকেশনটা। যদি গ্ল্যান্ড প্রচুর ফর্মেশন হয় তাহলে হবে ওয়েল ডিফারেন্সিয়েটেড হবে। এবং গ্ল্যান্ডগুলো তোমার প্রচুর ফর্মেশন হয়েছে এবং গ্ল্যান্ডগুলো সবকটাই আমি বুঝতে পারছি আমি, তাহলে ওয়েল। গ্ল্যান্ড ফর্মেশন আরেকটু কম হলো, কিন্তু গ্ল্যান্ড ফর্মেশন এখনো আছে, এখনো ওটা ইয়ে হয়নি, তখন হবে মডারেটলি ডিফারেন্সিয়েটেড। আর পুয়ারলিতে কি হবে? পুয়ারলিতে কোনো গ্ল্যান্ড ফর্মেশন থাকবে না, কোনো গ্ল্যান্ড ফর্মেশন থাকবে না। পুয়ারলিতে পুরোটাই গ্ল্যান্ডের যে সেলগুলো সেগুলো পুরোটাই স্ক্যাটার্ড থাকবে বা লেয়ারে থাকবে, ম্যালিগনেন্ট সেলগুলো। এবারে বলো যে ম্যালিগনেন্ট সেল কেমন হয় কোলনিক কার্সিনোমা বা যে কোনো মানে ম্যালিগনেন্ট সেলের ডেসক্রিপশন তো একই হবে। কি হবে ডেসক্রিপশন? সেলটা লার্জ হবে, এনসি রেশিও হায়ার হবে, হায়ার নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, তারপরে ইরেগুলার নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে হচ্ছে মডারেট অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, আর হচ্ছে প্রমিনেন্ট নিউক্লিওলাই। ম্যালিগনেন্ট সেলের ডেসক্রিপশন সব জায়গায় সেম, মানে হিস্টোলজি সব জায়গায় সেমই তো। তো এগুলো থাকলে পরে আমরা বলবো ম্যালিগনেন্ট সেল। তো এখানেও তাই হবে, কোলনিক কার্সিনোমাতেও তাই হবে। আর কোলনিক কার্সিনোমার টাইপস কি কি আছে, কি কি ধরনের হয়? একটা হচ্ছে হয় না, আচ্ছা হ্যাঁ, ওটা গ্রসটা বলছি তোমরা, হ্যাঁ লেফট সাইড রাইট সাইড বুঝলাম। রাইট সাইডে কেমন হবে আর লেফট সাইডে গ্রোথ কেমন হবে? রাইট সাইডে হবে এক্সোফাইটিক বা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হবে, আর লেফট সাইডে গ্রোথটা হবে ল্যাকটিং রিং অ্যাপিয়ারেন্স, মানে কনস্ট্রিক্টেড অ্যাপিয়ারেন্স, মাঝখানটা মনে হবে যে কনস্ট্রিক্টেড হয়ে গেছে। এটা ঠিক আছে। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে মাইক্রোস্কোপিক্যাল টাইপস কি কি ইয়েটা হয় কোলনিক কার্সিনোমার। একটা হয় মিউসিন, মিউসিনাস, আরেকটা হচ্ছে মিউসিন সিক্রেটিং। মিউসিনাস কার্সিনোমা মানে ব্রডলি মিউসিনাস কার্সিনোমা আর মিউসিন সিক্রেটিং কার্সিনোমা। কখন বলবো মিউসিনাস আর কখন বলবো মিউসিন সিক্রেটিং? কখন বলবো? যদি মিউসিন সিক্রেশনের পরিমাণ মোর দ্যান 50% হয় তাহলে ওটা হবে মোর দ্যান 50% হলে মিউসিনাস। মোর দ্যান 50% মিউসিন থাকলে পরে স্লাইডে তাহলে হবে মিউসিনাস, আর লেস দ্যান 50% হলে পরে হবে মিউসিন
সিক্রেটিং অ্যাডেনোকার্সিনোমা। এছাড়াও আরেকটা বেশ কমন টাইপের সেটা হচ্ছে সিননেক্ট্রিন কার্সিনোমা। সিননেক্ট্রিন কার্সিনোমা কি জিনিসটা? কিছুই না, মানে সেলটা সিননেক্ট্রিন মানে রিং, আংটি, তো ওইটা নিউক্লিয়াস বেসিক্যালি, যেখানে রিংটা হয় ওটা নিউক্লিয়াস। তো ইন্ট্রাসেলুলার মিউসিনটা পুশ আপ করে, পুশ করে নিউক্লিয়াসটাকে পেরিফেরিতে রেখায়, ওই জন্য বলা হয় সিননেক্ট্রিন টাইপ অ্যাডেনোকার্সিনোমা। মিউসিন অ্যাডেনোকার্সিনোমা, কোলোনিক অ্যাডেনোকার্সিনোমা, সিননেক্ট্রিন সেল টাইপ, এরকমভাবে লেখা হয়। তো সিননেক্ট্রিনটা কেন ফর্ম করছে না, ইন্ট্রাসেলুলার মিউসিনটা নিউক্লিয়াসটাকে পুশ টু পেরিফেরি করছে, তাই জন্য সিননেক্ট্রিনের মতো শেপ নিচ্ছে, এটাই। আর ক্রস, এটা হচ্ছে দিস ইজ আ স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, অ্যাপেন্ডিক্সের এটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের স্পেসিমেন, একটু সোলেন হয়ে গেছে অ্যাপেন্ডিক্সটা, আর সেরোসাল মেমব্রেনটা ঘিসেনি, এর বেশি কিছু বুঝতে পারবে না। এবার সেকশন দেওয়া হয়েছে, এই যে এখানে তোমরা একটা ইয়ে হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ডিউ টু সেকশন দিই। আসলে তোমার এখানে অ্যাপেন্ডিক্সের থেকে আমরা দুটো সেকশন দিই, একটা হচ্ছে তোমার লুমেন থেকে, আরেকটা টিপ, টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে লুমেন, এটা হচ্ছে লুমেন অফ দ্য অ্যাপেন্ডিক্স, আর এটা হচ্ছে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। কাছে এসে দেখতে হবে আমার মনে হয়, পিছনে দেখতে হবে না। এটা লুমেন আর এটা হচ্ছে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। আর এটা হচ্ছে দিস ইজ দ্য স্পেসিমেন অফ দ্য ওয়েট মাউন্টেড স্পেসিমেন অফ কোলন। এটা হচ্ছে গ্রোথ, এই পুরোটাই হচ্ছে গ্রোথ, কারণ নর্মাল যে স্ট্রাকচার সেটা নেই, সেটা গ্রোথ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, এক্সোফাইটিক আর পলিফেরাল লাইক গ্রোথ। এটা মাসেল লেয়ারের মধ্যেও চলে এসছে, নর্মালি তো আসবে না, নর্মালি তো ম্যালিগনেন্ট, ভেতরেও চলে এসছে কিন্তু মাসেল লেয়ারে। এবং এই সেলগুলো, ইন্ডিভিজুয়াল সেলগুলো বুঝতেই পারছো, সেলগুলো লার্জ হয়ে গেছে, প্রমিনেন্ট নিউক্লিয়ার লাইন, ইনক্রিজ এনসি রেশিও সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোলন কি করে বুঝবে? কোলনকে আমরা বুঝতেই পারবে যে গ্ল্যান্ডগুলো তোমাকে ফর্মেশন হচ্ছে, গ্ল্যান্ডগুলো আসছে, তারপরে লটস অফ ইনফোগ্রিন, আর ম্যালিগনেন্ট এবং ইন্ডিভিজুয়াল গ্ল্যান্ডগুলো ম্যালিগনেন্ট, এই তো মানে পুরো গ্ল্যান্ড ভর্তি আছে একদম। এবং গ্ল্যান্ডগুলো দেখো, হ্যাঁ ওগুলোই কি গ্ল্যান্ড, ওগুলোই গ্ল্যান্ড, এবং গ্ল্যান্ডগুলো ভেতরে চলে আসছে, এই স্লাইডে আপ টু মাসেল লেয়ার অব্দি আছে কিন্তু, তার মানে ম্যালিগনেন্সিটা আপ টু মাসেল লেয়ার অব্দি আছে, ম্যালিগনেন্সিটা, এটাই তো। এক্সামে এগুলো তোমাকে বলা হবে যে তুমি ফোকাস করো, নিজেকে ফোকাস করতে হবে, আর কি কি দেখেছিলে আইডেন্টিফাই পয়েন্টস, বাস দুটো লিখবে। আমরা দেবো, তোমরা ফোকাস করবে, পরে পয়েন্টস লিখবে, নাম লিখতে হবে না, দুটো পয়েন্টস লিখতে হবে। হ্যাঁ, দুটো আইডেন্টিফাই পয়েন্টস। গ্ল্যান্ড প্রেজেন্ট সেটা লিখতে হবে, গ্ল্যান্ড প্রেজেন্ট ইন দ্য মাসেল লেয়ার সেটা বলতে পারো। হ্যাঁ, এটা কি অ্যাপেন্ডিক্স নাকি? অ্যাপেন্ডিক্স এখানে না, মানে আমি হাই পাওয়ারে আমি দেখাতে পারছি না, তাহলে হাই পাওয়ারে ফোকাস করলে দেখবে এই যে সেলগুলো, এগুলো তোমার সব নিউট্রোফিল, তাই জন্যই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলা হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্ল্যান্ডস আর হ্যাভিং হায়ার এনসি রেশিও, হ্যাঁ, তারপরে নিউক্লিয়ার সার্কুলেশন রেশিও, তারপরে ইরেগুলার নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে প্রমিনেন্স অফ নিউক্লিওলাই, এরকম লিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লাড গ্রুপিং নিজেকে করতে হবে, ব্লাড গ্রুপিং এএমএল আসছে, এএমএল আর সিএমএল। হ্যাঁ, ওটা তোমাকে স্পটিংয়ে থাকবে, স্পটার,
AML CML আর প্যানেলে কি করছো? হ্যাঁ প্যানেল গুলো প্যানেল তোমাকে পড়ানো হয়েছে এখনো হয়নি তো অন্য ব্যাচেও তো হয়নি অন্য ব্যাচেও হয়নি প্যানেলে তোমার কিছু প্যানেল তৈরি করা হয়েছে CSF আর তোমার জন্ডিস নিয়ে ওগুলো পড়ানো হবে কোনো ব্যাচেই পড়ানো হয়নি তাই তো কোনো ব্যাচেই পড়ানো হয়নি আমি দেখলাম কথা না না প্যানেল তো হয়নি প্যানেল হয়নি বাকি কিচ্ছু হয়নি শুধু দুটোই পেন্ডিং ছিল পড়িয়ে দিলাম এক্সট্রা কিচ্ছু জানে না ওরা ব্লাড গ্রুপটা কি বললো রাজীব যেটা করতে হবে হ্যাঁ হিস্টোস্লাইড বলতে কোন এই স্লাইড? যেগুলো মানে কোলন কার্সিনোমা আর অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স আরও তো পড়ানো হয়েছিল তাহলে এসিস্ট্যান্টিস হ্যাঁ তো আরো মানে ওখানে যেখানে একটা আসলে তো জানি না যে কোনো একটা দেওয়া হবে হ্যাঁ 5 নম্বর তো 5 নম্বর একটাই দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এখানে যেমন তুমি লিখবে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস তারপরে লিখবে যে নিউট্রোফিলিক ইনফিলট্রেশন ইন দ্য মাসেল লেয়ার তারপরে সাবমিউকোসা আর সেনোসা এরকমভাবে লিখবে এসপিটা কি? আর স্পেসিমেন 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 মানে যে আচ্ছা স্পেসিমেন যেগুলো দিত আমরা দেখি ইমেজ স্লাইড হ্যাঁ হ্যাঁ ইমেজ স্লাইডটা তো এরকমই বলে দিল আমরা করেছি কোনটা ইমেজ স্লাইড বলতে AML CML ওইটাই শুরু ওটা স্পটিংয়ে দেওয়া হবে তোমাকে হাতে ওগুলো দেওয়া হবে না তো ওটা তাহলে আমাদেরকে মানে জাস্ট নাম লিখবে অ্যাকিউট না লিখলে AML না CML নাম লিখবে বাস আর স্পেসিফিক্যাল আগে হচ্ছে স্পেসিমেনটা আমাদের বলতে হবে আর স্পেসিমেনকে বলতে হবে হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে হ্যাঁ 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 স্পেসিমেন কি কি থাকবে আমাদের স্পেসিমেনে যেটা যেগুলো পড়ানো হয়েছে এর বাট কিছু এক একটা হচ্ছে যে স্পেসিফিক পড়ানো কি হয়েছে না 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 সব এক সব এক স্প্রিং কতগুলো অ্যাপেন্ডিক্স হলো চারটে হচ্ছে কোলন হলো আর একটা কি বললো তখন ওরা গল ব্লাডার হচ্ছে চারটে স্যার একবার সিলেবাসটা না অনেক গ্রুপে দিয়ে দিলে ভালো হতো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে থিওরিটা হচ্ছে প্র্যাকটিক্যালের হয়নি প্র্যাকটিক্যাল হয়নি না ওটা বলেছে শর্টলি দিয়ে দেওয়া হবে তো ওখানেই তো দেওয়া আছে লেখা আছে এই যে তুমি ছবি তুলে নিয়ে এসছো এটা তো মানে মার্কস ডিস্ট্রিবিউশন মানে কি আচ্ছা। আসবে ও তখন মানে কোনো একটা বাই চান্স পড়ে এলাম না ওটাই হয়তো ছিল প্র্যাকটিক্যালে হচ্ছে তোমাকে যে অবধি পড়ানো হচ্ছে সে অবধি থাকবে এবং এটা তিনটে ব্যাচেই একই হবে এমন হবে না তোমাদের বেশি হলো ওদের কম হলো বা এরকম হবে না কিছু ঠিক আছে বলছি স্যার ক্যারেক্টারগুলো আরেকবার বললেন গ্র্যান্ড প্রেসিডেন্ট মাসেল লেয়ার একটা বললেন আরো দুটো বললেন কি কি জানো high individual glands are having high insulation, irregular nuclear membrane, moderate amount of cytoplasm, prominent nucleoli. Prominent nucleoli. বাইরে থেকে নিজের ব্লাড না নিজের ব্লাডটা জানিয়ে দিই না ইগনো ব্লাডার স্পেসিফিক এই চারটা লোক আইডেন্টিফাই স্যার এই কথা দেখেছি দেখুন Ha. Blood presenting muscle there. Individual glands. Gland. GL to এটা right. Are having high insulation. পরীক্ষা কিন্তু লিখবে না নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়াল আমার সাইটোপ্লাজম প্রমিনেন্ট নিউক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ইরেগুলার নিউক্লিয়ার মেমব্রেন এই রোজকে আমি জাস্ট পাঠিয়ে না এগুলো আছে আমাকে অ্যানসার আমি আগে পাই আর স্যার ইরেগুলার নিউক্লিয়ার মেমব্রেন আর এই আর কিছু না স্যার অ্যাপেন্ডিক্স আর অ্যাপেন্ডিক্সে তোমার মেইন তো ওইটাই তুমি ভেঙে ভেঙে লিখতে পারো যে নিউট্রোফিলিক ইনফিলট্রেশন প্রোটেক্টিং মাসেল লেয়ার তারপরে আবার লিখলে সেরোসাল লেয়ার হ্যাঁ এটা তুমি ভেঙে লিখতে পারো এরবার কিছু আর নেই মাইক্রোস্কোপিক ফিচারস আছে না ওখানে আছে আর এখানে তোমরা মিউসিন লিখতে পারো মিউসিন প্রেজেন্ট কোনো মিউসিন লিখতে পারো স্যার ব্লাড গ্রুপিং কি আমরা প্র্যাকটিস করব না তোমরা করোনি একবার আমরা করেছি প্র্যাকটিস করে ওটা আমি করেছিলাম আমি করে দিচ্ছিলাম পরের সপ্তাহে তোমাদের ওই প্যানেল কার্ড হবে মোস্ট প্রবাবলি আর নাহলে রিভিশন হবে আইদার রিভিশন অথবা প্যানেল কার্ড অন্য ব্যাচ করেছে কেউই করেনি আমার মনে হয় তোমরা অন্য ব্যাচের ছেলেদের ছিল কথা বলো না রিভিশন হয়ে গেছিল হ্যাঁ কি রিভিশন হচ্ছে ওই যে আগের মানে সিভিল পুলিশ স্টেশন স্যার ওদেরকে নাকি সব এগুলো নাকি রিভিশন করেছে
ও হ্যাঁ, কারণ ওদের এগুলো হয়ে গেছিল বলে তোমাদের হবে, তোমাদের পরের সপ্তাহে রিভিশন হবে সবগুলোই, মানে ইনক্লুডিং হেমাটোলজিকেও আমি দেখবো আমি ওটাও করে দেওয়ার জন্য। ঠিক আছে, আর ব্লাড গ্রুপিং তোমরা পারবে তো, মানে মানে প্রফের আগে তোমাদের হয়ে যাবে, প্রফের আগে হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি। স্যার একবার সেম প্র্যাকটিস করলে ভালো হতো। তাহলে রাজর্ষিকে বলতে হবে, রাজর্ষিকে আমি বলি, কারণ রাজর্ষিকে এগুলো সব ইয়ে করে তো, অর্গানাইজ করে, আমি দেখি আমি বলবো আমি রাজর্ষিকে। প্র্যাকটিস কিছু হয়নি। প্র্যাকটিস মানে ব্লাড গ্রুপিং তাই তো, আর কিছু প্র্যাকটিস করার নেই। আচ্ছা স্লাইডগুলো আরেকবার দেখলে ভালো হতো। রিভিশন হবে, নেক্সট উইক রিভিশন হবে, বলেছিল আজকে দরকার। নেক্সট উইক হবে, নেক্সট উইক হবে। স্যার অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না কটা স্লাইড আছে বা কটা হয়েছে, আমরা আসলে অনেক আগে করেছি তো, মানে নেক্সট উইক সব রিভিশন হবে, রিভিশন হলে বোঝা যাবে Next week একসাথে revision যখন সব আসবে কটা আছে এবং স্লাইড আছে। আমাদের যেটা মুশকিল হয়েছে অনেক সময় আগের বছরও দেখেছি এরকম একটা বাদ চলে গেল, অন্য কেউ বলছে আমাদের তো হয়েছিল, আমাদেরই পরীক্ষাটা চলে গেল, আমরা না এরকম হওয়ার কথা নয়, কারণ আমরা কিন্তু সব লিখে রাখি, আমরা এরকম হওয়ার কথা নয়।